কার্ভ নিচ্ছে। ভোলানো দৃশ্য পুরো একদম, ওই দূরে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ। এদিকে দুজন শুতে পারবে, এদিকে একজন শুতে পারবে। পাঁচ থেকে 10 পা হাঁটলেই এই চা বাগান। এই আমাদের বারবিকিউ হচ্ছে, আমরা যে কোনো সময় এখানে হাতি ক্রস করে, তাই জন্য এখানে আসতে যায়। সাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেটে গিয়ে দাঁড়িয়ে আছে দুইজন। ডুয়ার্সের প্রাণ হলো এই মূর্তি নদী। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন এপিসোডে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। তো আজকের ডেট হচ্ছে 7ই নভেম্বর, আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো এখন বলতে আমরা কোথায় যাচ্ছি। সবারই তো খুব পছন্দের একটি জায়গা, যেখানে সবাই খুব কম বেশি পরিচিত এই জায়গাটার মানে প্রতি। সবারই পছন্দের জায়গা, যেটি হচ্ছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে আমরা যাচ্ছি এবারে আমাদের গন্তব্য ডুয়ার্স। আমাদের এইটা কিন্তু শুধুমাত্র আমাদের দুজনের না, এই ট্রিপটা কিন্তু ফ্যামিলি ট্রিপ হতে চলেছে। তো এই জার্নিটা খুবই ভালো হতে চলেছে। পুরোটা থাকুন, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। তো যেমনটা বলছিলাম, এই মুহূর্তে আমরা চলে এসেছি এখন শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন আছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা থেকে আলিপুরদুয়ার। আমরা নামবো নিউ মাইল জাংশনে। তো তোমাদেরকে দেখাবো পুরো জার্নিটা যতটা সম্ভব। খুব সুন্দর একটা ট্রেনের জার্নি হবে। তো ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, 14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 14 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা স্টেশনের। জাস্ট প্ল্যাটফর্মে দিয়েছে আর আমরা লাগেজটা রাখলাম। তো এখন টাইমিং হচ্ছে 8:15। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে। 8:30-এর টাইমিং এখান থেকে ছাড়া। আর নিউ মাইল জাংশনের টাইমিং হচ্ছে 9:30, মানে 9:30, সকাল 9:30 টাইমিং আছে। দেখা যাক কখন পৌঁছায়। আমাদের কোচ পড়েছে S3। এই হচ্ছে আমাদের কোচ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের S3। আর সিট পড়েছে আমাদের 65 থেকে 70। তো এই হচ্ছে আমাদের সিট পজিশন। এখানে সিট এই সব বসে আছে। আর ওটা দেখিয়ে দিই বাথরুমটার কি অবস্থা। এই হচ্ছে টয়লেট মোটামুটি পরিষ্কারই আছে। এখানে বেসিন আছে, জল পড়ছে। ইন্ডিয়ান টয়লেট পরিষ্কারই আছে। এদিকে মগও দেওয়া আছে, মোটামুটি পরিষ্কারই আছে। প্ল্যাটফর্ম নাম্বার 14-তে আমাদের ট্রেন দিয়েছে, যেমনটা আমি বলছিলাম। আর আমাদের এই ট্রেনের ভাড়া আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। সমস্ত ক্লাসের ভাড়া, কী কী ক্লাস আছে সমস্ত ক্লাসের ভাড়া আমি মেনশন করে দিচ্ছি স্ক্রিনে। তো তোমরা দেখে নিও সেখান থেকে। আর আমাদের এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস আগে ছিল ICF কোচ। তো ICF কোচে আগে চলতো, বাট লাস্ট ফেব্রুয়ারি মাসের আই থিঙ্ক 28 তারিখ থেকে এটা কনভার্ট হয়েছে LHB কোচে। তো এখন এটা পুরো একদম ব্র্যান্ড নিউ LHB কোচে রান করে। প্রতিদিন চলে এটা LHB কোচ নিয়ে। তো এইটা আমাদের কাছে খুব একটা ভালো পরিবর্তন হয়েছে, যে অনেক দিন এটা ICF কোচে চলেছিল, তারপরে এখন নতুন LHB কোচ পেয়েছে। ট্রেন ছাড়লো 4 মিনিট লেটে। এই ছাড়ছে আমাদের শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস টুয়ার্ডস আলিপুরদুয়ার। তো এখন বাজে 8:34, 4 মিনিট লেটে আমাদের ট্রেন ছাড়লো। দুগ্গা দুগ্গা। তা আমাদের সঙ্গে তোমরা এবার ঘুরবে ডুয়ার্স। এদিকে প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে, আর এদিকে রাত্রে আজকে চাঁদটা দেখুন, অসাধারণ লাগছে। একদম ক্লিন, পরিষ্কার, একদম এত সুন্দর চাঁদটা লাগছে। আর এই শিয়ালদা জাংশন থেকে বেরোতেই কতক্ষণ লাগছে সময়। আমাদের এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের প্রথম হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর। একটু পরে দক্ষিণেশ্বর ঢুকবে। আগে বিধাননগরে প্রথম হল্ট দিত, বাট এখন আর বিধাননগরের হলটা তুলে দিয়েছে, এখন আর দাঁড়ায় না। ট্রেনের এই আওয়াজটাই কিন্তু মন ভুলিয়ে দেয়। ক্রস করছে দমদম জাংশন। এই আমরা এখন ঢুকছি দক্ষিণেশ্বর 10 মিনিট লেটে। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট লেটে আমরা ঢুকছি দক্ষিণেশ্বর। তোমাদেরকে চেষ্টা করব দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখানোর।
আর আমাদের এবারে প্ল্যান হচ্ছে 3 রাত্রি 4 দিনের ডুয়ার্স ভ্রমণ। তো ট্রেন জার্নি দিয়ে শুরু করলাম, একে একে সব ভিডিও আসবে, দেখতে থাকবো। এই হচ্ছে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক। আমরা এখন পার করছি গঙ্গা নদী। আর ঠিক এইদিকে পড়বে ওই যে দেখা যাচ্ছে মায়ের মন্দির। আশীর্বাদ করো সবাইকে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমাদের আজকে রাতে ডিনার, এই যে মায়ের হাতের বানানো চাউমিন, এদিকে সবাই চাউমিন খাবে। যে যার মতো পার্সেল করে নিয়ে চলে এসেছি বাড়ি থেকে বানানো। সবার খিদে পেয়ে গেছে বলে এখন খেয়ে নিচ্ছি। এখন আমরা ঢুকছি বর্ধমান। এই হচ্ছে বর্ধমান স্টেশন, বর্ধমান জাংশন। জাস্ট আমরা এসে পৌঁছলাম এখন বর্ধমান জাংশন। নির্ধারিত সময় থেকে 15 মিনিট এখনো লেট চলছে ট্রেন। এই হচ্ছে বর্ধমান জাংশন, বর্ধমান স্টেশন। এখন 10টা 2-এ ঢোকার কথা ছিল আমাদের ট্রেন কাঞ্চনকন্যার, বাট এখন বাজে 10টা 18। 15 মিনিটের উপরে লেট আছে। আর আমাদের এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ড নেই, তাই জন্য আমরা একদম হাতে বানানো খাবার নিয়ে এসেছিলাম। তো দেখলেই তোমরা চাউমিন নিয়ে এসেছিলাম, তো সেটা খেয়ে আমরা এখন একটু পরে শুয়ে পড়বো। তো তোমাদেরকে একটা কথাই বলবো, যারা যারা এই ট্রেনে মানে জার্নি করবে অবশ্যই খাবার নিয়ে আসবে সঙ্গে। হ্যাঁ, না হলে এখানে তোমাদের দোকান থেকে স্টেশনের ভরসায় থাকবেন না, কারণ সব জায়গায় ভালো খাবার পাওয়া যায় না। একদম এই চেষ্টা করবেন বাড়ি থেকে নিয়ে আসা। আর যদি খুব ব্যস্ততা থাকে তার জন্য আছে ই ক্যাটারিং তোমরা পাবে, অনলাইনে অর্ডার করতে পারবে, জোম্যাটো বা সুইগি থেকে এখানে দিয়ে যাবে, এই সুবিধাটা পাবে। বাট ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ড নেই। আর এই বর্ধমান প্ল্যাটফর্মে এরকম পুরি সবজি আর ওদিকে কিছু দোকান আছে, ওখান থেকে আপনারা খাবার পেয়ে যাবেন। সামনের দিকে কিছু দোকান আছে। আমাদের ট্রেনটা একদম ব্যাক সাইডে পড়েছে আমাদের কোচটা, বাট সামনের দিকে অনেকগুলো দোকান আছে ওইদিকে। এই বর্ধমানের পর আমাদের ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে শান্তিনিকেতন। এখানে তো 15 মিনিট লেট আছে, দেখা যাক শান্তিনিকেতন কতক্ষণ লেটে পৌঁছায়। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বর্ধমান জাংশন থেকে। এর পরের হল্ট বোলপুর শান্তিনিকেতন। এই উত্তরবঙ্গ যাওয়ার তো অনেক ট্রেন আছে, বাট উত্তরবঙ্গ স্পেশালি ডুয়ার্স যাওয়ার জন্য এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের কিন্তু কোনো তুলনা নেই। সেটা কেন, সেটা তোমরা কাল সকাল হলেই বুঝতে পারবে। এর যে যাত্রাপথ অন্যান্য সব ট্রেনের থেকে সবথেকে সুন্দর এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের যাত্রাপথ। ফাইনালি এসে পৌঁছলাম এখন আমরা বোলপুর শান্তিনিকেতন। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ ঢুকেছে শান্তিনিকেতনের। এখন আছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এইখানে ঢোকার কথা ছিল রাত 11টায়, ঢুকেছে রাত 11:30। আধ ঘন্টার উপর ট্রেন লেট। তো এরপর এখন শুয়ে পড়বো। দেখানোর সেরকম কিছু নেই আর, কেননা রাত বাড়লে বাইরে অন্ধকার, সব কিছু দেখাই যাচ্ছে না কিছু। এরপরে সুন্দর সুন্দর সব দৃশ্য শুরু হবে কাল সকালে, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কাল সকালে। তো দেখতে থাকো। পরের পর্বটুকু সকাল থেকে শুরু করছি। চলো এবার শুয়ে পড়বো। গুড নাইট। সব চা বাগান, এত সুন্দর লাগছে সকালবেলায়, ফাটাফাটি লাগছে। প্রকৃতির বুক চিরে কাঞ্চনকন্যা চলেছে, চারিদিকে শুধু চা গাছ আর চা গাছ। গুড মর্নিং ফ্রম বাগডোগরা স্টেশন। আমরা জাস্ট এসে পৌঁছলাম বাগডোগরা স্টেশনে। এই হচ্ছে আমাদের কাঞ্চনকন্যা দাঁড়িয়ে আছে বাগডোগরায়, আধা ঘন্টা লেট। তো যারা যারা ফ্লাইটে আসবে তারা এই বাগডোগরা থেকেই যায়। এই বাগডোগরাতেই আছে এখানকার এয়ারপোর্ট। উত্তরবঙ্গে যারা আসে তারা বাগডোগরাতেই নেমে সেখান থেকে গাড়ি নিয়ে যায়। এখন আমাদের ট্রেন ঢুকছে শিলিগুড়ি জাংশন।
এই আমরা যাচ্ছি শিলিগুড়ি জাংশনের দিকে। শুভ সকাল, গুড মর্নিং। তো এখন জাস্ট আমরা এসে পৌঁছলাম শিলিগুড়ি জাংশনে। নির্ধারিত সময় থেকে 25 মিনিট লেট আছে ট্রেন। তো এই শিলিগুড়ি জাংশনে এখন আমাদের এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস প্রায় 20 মিনিট দাঁড়াবে। এই শিলিগুড়ি জাংশন থেকেই ওদের লোকোমোটিভ চেঞ্জ হয়, মানে ইঞ্জিন চেঞ্জ হবে। সামনে এখন ইঞ্জিন চেঞ্জ হয় বলে সময় লাগবে অনেকটা, 20 থেকে 25 মিনিট এখানে হল্ট আছে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমরা এতক্ষণ যাচ্ছিলাম মোশনের এই দিকে, এই স্টেশন থেকে এখন ট্রেন যাবে আবার এই দিকে, মানে সামনের দিকে, মানে যেদিকে এসছি তার অপোজিট সাইডে এখন আবার ট্রেন যাবে। তো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, তোমরা যারা আসবে এই ট্রেনে তোমরা নিজেরা বুঝতে পারবে। হ্যাঁ, অবশ্যই জানো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ট্রেনের জার্নিতে এত সুন্দর সুন্দর দুর্দান্ত প্রাকৃতিক জিনিস তোমরা দেখতে পারবে, মানে অসাধারণ। এই একটু পরেই শুরু হবে, তোমাদেরকে দেখাবো সেটা। আর কিছুটা তো দেখিয়েছি, চা বাগান এইসব দেখিয়েছি, বাট আসল ইন্টারেস্টিং জিনিসগুলো শুরু হয় এই শিলিগুড়ি জাংশনের পর থেকেই। যেরকম নদী, ঝর্ণা, জঙ্গল সব কিছু দেখাতে পারবো তোমাদেরকে। তো একটু পরে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো, দেখতে থাকো। আর শিলিগুড়ি স্টেশনে এরকম কিছু ফুড স্টল আছে, তোমরা সকালে ব্রেকফাস্ট এখান থেকে করতে পারো। চা, বিস্কুট, কফি এখানে পেয়ে যাবে। আর সামনের দিকে দেখলাম ওই পুরি ভাজছে, তো এখান থেকে তোমরা ব্রেকফাস্ট করতে পারো, কেননা এখানে ট্রেন প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট দাঁড়ায়। তো সেই টাইম নিয়ে কোনো চিন্তা নেই, তোমরা ইজিলি এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারবে, সকালে খাবার খেয়ে নিতে পারবে। তো এই হচ্ছে এখন শিলিগুড়ি স্টেশনের অবস্থা। এখন আমরা ওয়েট করছি এখানে, ওদিকে ইঞ্জিন চেঞ্জ হচ্ছে। ইঞ্জিন চেঞ্জ হলে আমরা বেরোবো এবার এই দিকে। এতক্ষণ এসেছিলাম আমরা এই দিকে, এবার যাবো আমরা এই দিকটাতে। তোমরা যারা যারা উত্তরবঙ্গ, মানে দার্জিলিং, গ্যাংটক, এই সমস্ত উত্তরবঙ্গের ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো তোমরা যাও, তাদের জন্য এই শিলিগুড়ি জাংশন কিন্তু সবচেয়ে ভালো একটা স্টেশন। কেননা এখান থেকে গাড়ির অ্যাভেলেবিলিটি সবচেয়ে বেশি। এনজিপির থেকে যেরকম গাড়ি পাওয়া যায় ঠিকই, বাট শিলিগুড়ি জাংশন থেকে তোমরা বেরিয়েই মানে বিভিন্ন অফবিট ডেস্টিনেশন তো বটেই, আর নর্মাল ডেস্টিনেশনগুলোও তোমরা গাড়ি পেয়ে যাবে, আর তার রেটও অনেকটা কম। তো যদি পারো তোমরা কাঞ্চনকন্যায় এসে শিলিগুড়ি জাংশনে নেমে সেখান থেকে তোমরা গাড়ি ধরতে পারো, ইজিলি গাড়ি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর তোমাদের রেটটাও অনেকটাই সেভ হবে। কাঞ্চনকন্যার জার্নি কেমন লাগছে? ও অসাধারণ, যদিও এটা আমার সেকেন্ড বার, আমার তৃতীয়বার আমার। হ্যাঁ, তো আমার ভীষণ ভালো লেগেছিল, প্রথমবারই খুব ভালো লেগেছিল। একটা আলাদাই মানে এক্সাইটমেন্ট থাকে, কেননা এই শিলিগুড়ি জাংশনের পর থেকে এবার আসল জার্নিটা শুরু হচ্ছে কাঞ্চনকন্যায়। যারা প্রকৃতি ভালোবাসো তাদের জন্য এত সুন্দর দৃশ্য, মানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। যারা যারা এসেছেন তারা কম বেশি সবাই জানে। আর ভাগ্য ভালো থাকলে ওয়াইল্ড লাইফও তোমরা দেখতে পারবে এখানে, মানে হাতি দেখার খুব চান্স থাকে এই কাঞ্চনকন্যায় আসলে, যদি ভাগ্য ভালো থাকে। শীতকালে সাধারণত খুব একটা আসে না সকালের দিকে, বাট আসে, মানে ভাগ্য ভালো থাকলে তোমরা দেখতে পারবে। এই সময়টা খুব তো শীত পড়েনি। হ্যাঁ, নভেম্বর মাস, আজকে 8ই নভেম্বর, কালকে 7ই নভেম্বর আমরা ট্রেনে উঠেছিলাম, আজকে 8 তারিখ নভেম্বর মাসে। তো দেখা যাক কি দেখতে পারি। তাছাড়া এমনিও তিস্তা নদী, রেল লাইন, বিভিন্ন রকমের ঝর্ণার জল এসে যে সমস্ত নদীতে পড়েছে সেই সমস্ত নদী, প্লাস এই ফরেস্ট মানে বনাঞ্চল, সব কিছুতে আমরা দেখতে পারবো। শিলিগুড়ি জাংশন থেকে এখন আমরা উল্টো দিকে বেরিয়ে গেলাম, যেদিকে আসছিলাম তার অপোজিট সাইডে। এই শুরু হলো এবার প্রকৃতির অপরূপ দৃশ্য। এবার অসাধারণ সব দৃশ্যপট আসবে চোখের সামনে, এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ আসবে। চা বাগান গেল, এবার এক এক করে পাহাড়, নদী, জঙ্গল সব আসবে। অসাধারণ একটা কাপ নিচ্ছে, দারুণ কাপ। এত সুন্দর লাগছে, পুরো ইউটার্ন নিচ্ছে একটা বলতে গেলে। এই শুরু হচ্ছে আমাদের ওয়াইল্ড লাইফ। এটা পুরোপুরি ডুয়ার্সের জঙ্গল। আর ট্রেনটা যাচ্ছে পুরোপুরি সিঙ্গেল লাইনের ওপরে।
স্পিড অনেকটা কমিয়ে দিয়েছে, কারণ এখান থেকে যে কোনো সময় হাতি বাইসন এসব বেরিয়ে আসে, অনেক সময় কাটাও পড়ে। সেই জন্যই ট্রেনের স্পিড এখানে সবসময় কম থাকে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস যখন এখান থেকে যায় পাস করে, আবার একটা সুন্দর কার্ভ নিচ্ছে। স্পিড লিমিট দেওয়াই রয়েছে 30। ডুয়ার্সে তোমরা যার জন্য যাও মেনলি সাফারিতে গিয়ে তোমরা হাতি বাইসন দেখতে চাও, সেই হাতি এখান থেকে পাস করে। বলতে গেলে প্রায় রোজই কোনো না কোনো সময় এখান থেকে হাতি পাস করে। তাই জন্যই এখান থেকে ট্রেন একদম আস্তে আস্তে যায়, কেননা বহু হাতি এখানে কাটা পড়ে মৃত্যুও হয়েছে। এত সুন্দর লাগছে সত্যি, মানে ডুয়ার্স সবসময় পাহাড় প্রেমীদের কাছে অন্যরকম একটা জায়গা। পাহাড় শুরুই হয় ডুয়ার্স দিয়ে। ওই যে দূরে একটা ময়ূর দাঁড়িয়ে আছে, ওই যে ময়ূর। প্রকৃতির বুক ছেড়ে এত সুন্দর এই ট্রেন যাত্রা অসাধারণ লাগে, অসাধারণ। মানে উত্তরবঙ্গের অন্যান্য সব ট্রেন এক জায়গায়, কাঞ্চনকন্যার জার্নি অন্য জায়গায়। এইবারে জঙ্গলের কিছুটা পার্ট শেষ হওয়ার পরে শুরু হবে পাহাড়, দূর থেকে পাহাড় দেখা যাবে। এটা হচ্ছে গুলমা ফরেস্ট, গুলমা ফরেস্টের অংশ এটা। নিচে একটা পাহাড়ি ঝর্ণার জল। আবার একটা সুন্দর কার্ভ নিচ্ছে ট্রেনটা জঙ্গলের মাঝখান থেকে। এই শুরু হলো পাহাড়, জঙ্গল শেষ, এবার এসে পাহাড়। অসাধারণ ল্যান্ডস্কেপ। আমরা এখন পাহাড়ের সামনে থেকে যাচ্ছি। খালি একবার দেখুন ল্যান্ডস্কেপটা দেখুন, আর ওই দূরে অনেক ময়ূর দাঁড়িয়ে আছে ওখানে নদীর পাড়ে। নীল আকাশ, ওদিকে পাহাড়, মাঝখান থেকে এরকম সিঙ্গেল লাইন ধরে আমাদের কাঞ্চনকন্যা ছুটে চলেছে। এই একটা ঝর্ণার জলে স্পুষ্ট নদী, একদম ক্লিয়ার জল। এই আমরা এখন পাস করছি সেবক রেলওয়ে স্টেশন। এই সেবক রেলওয়ে স্টেশন থেকেই নতুন রুট হচ্ছে সিকিম যাওয়ার। ওই যে দূরে টানেল, এখান থেকে ডাইরেক্ট তোমরা চলে যাবে রংপুর, সিকিমের রংপুর। এই টানেল হয়ে ট্রেন বেরিয়ে যাবে রংপুর। সেই লাইনেরই কাজ চলছে এখন। এবার আমরা পার করছি তিস্তা নদী। এই হচ্ছে তিস্তা নদী, অসাধারণ লাগছে, মন ভোলানো দৃশ্য পুরো একদম। ওই দূরে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ। এরকম ল্যান্ডস্কেপ মানে দুর্দান্ত, অসাধারণ অসাধারণ। ওই দূরে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ। অসাধারণ, জল একদম ঝরে উঠেছে, প্রচুর জল। মাঝখানটা চড়া পড়েছে, বাট প্রচুর জল। এই আমরা এসে ঢুকলাম নিউ মাইল জাংশন। তো ফাইনালি আমরা এসে নামলাম নিউ মাইল জাংশনে। একদম নির্ধারিত সময় থেকে 5 মিনিট মাত্র লেট করেছে। এই আমাদের ট্রেন এখনও দাঁড়িয়ে আছে, এখানে 5 মিনিটের হল্ট আছে। তো এখন এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবো। বাইরে আমাদের গাড়ি দাঁড় করানো আছে। এই যে আমাদের সবাই লাগেজ নিয়ে যাচ্ছে আগে আগে। তো ফাইনালি এসে পৌঁছলাম আমরা নিউ মাইল জাংশন। জাস্ট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলাম, গাড়ি আমরা দাঁড়িয়ে আছে, আমরা লাগেজ তুলছি। আর নিউ মাইল প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে, স্টেশন থেকে বাইরে বেরিয়ে অনেক এখানে গাড়ি পার্কিং পেয়ে যাবে তোমরা। যদি গাড়ি রিজার্ভ তোমরা না করে থাকো, এখান থেকে গাড়ি তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। লোকেশান দিয়ে এখান থেকে গাড়ি তোমরা বলবে, লোকেশান অনুযায়ী তোমাদের গাড়ি রিজার্ভ হয়ে যাবে। শেয়ার গাড়িও পাওয়া যায়, বাট ওটা খুব কম, সীমিত সংখ্যক, আর টাইম অনুযায়ী মেলে। তো সবসময় রিজার্ভ গাড়ি, শেয়ার গাড়ি পাওয়া যায় না, রিজার্ভ গাড়িটাই বেশি পাওয়া যায়। প্রচুর ট্যুরিস্ট নেমেছে। এইটা পার্কিং, এখানে সব গাড়ি পার্কিং করা রয়েছে। এখান থেকে যে যার মতো লাগেজ প্যাক আপ করে এখান থেকে বেরোবে। বোলেরো দিয়েছে আমাদেরকে। এই হচ্ছে আমাদের গাড়ি, লাগেজ তোলা হচ্ছে। এই দাদা লাগেজ তুলছে, ভালো গাড়ি দিয়েছে বোলেরো।
আমরা 7 জন আছি, তো এনাফ এই গাড়ি আমাদের পুরো প্যাকেজের মধ্যে। তো প্যাকেজ সম্পর্কে ডিটেলসে সব বলবো আমি তোমাদের পরে। তো এখন আমরা এই নিউ মাইল জাংশন থেকে বেরিয়ে যাবো সোজা আমাদের রিসর্ট অরণ্যকন্যায়। হয়তো রাস্তার মাঝে আমরা একটু ব্রেকফাস্ট করতে পারি, কেননা ব্রেকফাস্ট আজকে আমাদের প্যাকেজে ইনক্লুডেড নেই, আজকে ব্রেকফাস্ট আমাদের বাইরে করতে হবে। তো চলো গাড়িতে উঠে পড়ি, এবার রওনা দেওয়া যাক আমাদের ডুয়ার্সের রিসর্ট অরণ্যকন্যার উদ্দেশ্যে। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে আসলাম, এখনও রেস্টুরেন্টে মানে আমাদের রিসর্টে যাইনি, রাস্তাতে ব্রেকফাস্ট করে ঢুকবো রিসর্ট। এই বাবাকে আর ওকে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখন এখানে একটা মিষ্টির দোকানে আমরা এখন ব্রেকফাস্ট করবো, পুরিশোচ সবার জন্য এটা খেয়ে আমরা যাবো সোজা রিসর্ট। এই হচ্ছে মিষ্টির দোকান, এইখানেই তৈরি হচ্ছে পুরিশোচ, এখন বানিয়ে দেবে এই যে হাতে। তো এইখান থেকে আমরা ব্রেকফাস্টটা করে নেবো, কেননা আমাদের আজকের ব্রেকফাস্টটা ইনক্লুডেড নেই, তাই জন্য এখান থেকে বাইরে থেকে ব্রেকফাস্টটা করে আমরা রিসর্টে ঢুকবো। এই আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, আজকের ব্রেকফাস্ট এত বড় বড় লুচি। এই লুচির সাইজটা একটু বলে দে। এই যে আমরা এরকম লুচি লাইফে খাইনি। এই যে সবাইকে দিয়েছে। ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে যাবো। জাস্ট এসে পৌঁছলাম অরণ্যকন্যা রিসর্টে। অরণ্যকন্যা রিসর্টে আমাদের রুমটা আমি দেখিয়ে দিচ্ছি, বাট ডিটেল ভিডিও একটা আলাদা ব্লগে তোমাদের জন্য আমি নিয়ে আসবো। তো নো চিন্তা, আমি পুরোপুরি ডিটেল ভিডিও একটা তোমাদের জন্য নিয়ে আসবো। আপাতত শুধু আমাদের রুমটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই ওপরের রুমটা হচ্ছে আমাদের, এদিকে একটা নিচের রুম দেওয়া হয়েছে শুভদেরকে, এই রুমটা, আর ওপরে আমাদের 5 জনের একটা ফ্যামিলি রুম রয়েছে। এই দেখতেই পাচ্ছ ঢুকেই এদিকে 2টো বেডের ব্যবস্থা আছে, অনেক বড় বড়। আর এই বেডের থেকে মানে এই রুম থেকে মাঝখানে এরকম পার্টিশন করা আছে, এদিকে যাওয়ার কমন ব্যালকনি আছে, এদিকে একটা রুম, মানে এটা স্পেশালি ফ্যামিলি রুম হিসাবে। একসঙ্গে গ্রুপে আসলে এখানে তোমরা থাকতে পারবে। খুব সুন্দর ব্যবস্থাপনা অরণ্যকন্যা রিসর্টে। এদিকে 2জন শুতে পারবে, এদিকে 1জন শুতে পারবে, একদম ইজিলি শুয়ে যাবে এখানটা, কোনো অসুবিধা হবে না। বাথরুমও রয়েছে এদিকে, 2টো রুমে 2টো বাথরুম আছে, ওয়েস্টার্ন সব কিছুই আছে। আর একটা কমন বারান্দা আছে এখানে। আর ওদিকে আর একটা বাথরুম আছে, ওদিকে একটা বাথরুম আছে, এই একটা বাথরুম, এখানে ওয়েস্টার্ন টয়লেট, এই যে গিজার, বেসিন, একদম ঝাঁচকচকে নতুন রুম, নতুন বাথরুম। তো এই ছিল আমাদের আজকের কলকাতা থেকে ডুয়ার্সে আসার ব্লগ। বেশি ভিডিও বাড়াচ্ছি না, আগামী যত রকমের যত পর্ব আছে সেগুলো এক এক করে সব পর্ব আমি নিয়ে আসবো। তো এই পর্বটাতে আমি শুধু দেখালাম কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে ডুয়ার্সে আসা, আর এসে আমরা কোন রুমে উঠেছি, কোন রিসর্টে উঠেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আগামী সমস্ত ভিডিওগুলো আমার ডিটেল ভিডিও থাকবে পুরো ডুয়ার্সের ওপরে। ডুয়ার্সে 3 রাত 4 দিন আমরা কীভাবে কাটাই সেই সমস্ত ভিডিও তোমাদেরকে আমরা দেখাবো এক এক করে। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।